আজ 5 মিশালি আহারে আমি চিকেন ভর্তা বানাবো। তার জন্য আমি জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়ে জলটা ফুটছে। এবার আমি এর মধ্যে নুন দেব, অল্প একটু নুন দিলাম, একটু গোলমরিচ দেবো, একটু থেতো করে নিয়েছি গোলমরিচটাকে, 5-7টা গোলমরিচ আমি থেতো করে নিয়েছি। এবার আমি চিকেনের বেস্ট পিসগুলোকে আমি এরমভাবে ছেড়ে দেবো। এটাকে কুচিয়ে ফেলেছিল দোকানদার, বুঝতে পারিনি। এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে বাড়িয়ে দেব, দেওয়ার পর ফুটে গেলে গ্যাস কমিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। একটু নেড়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এটা লো টু মিডিয়াম আছে, আমি এবার লো টু মিডিয়াম আঁচ করে দিলাম, যেটা সেদ্ধ হোক ততক্ষণ। 5 মিনিট পর আমি এটা নেড়ে দিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এক এক করে তুলে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। চিকেনগুলোকে তুলে নিয়েছি, আর এই স্টকটাকে আমি ভর্তার মধ্যে ব্যবহার করব। তো এটা সাইডে রেখে দিচ্ছি। চিকেনটাকে আমি 2টো কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছিঁড়ে নেব। হাত দিয়েও ছিঁড়তে পারেন, ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম করে ছিঁড়ে নিলে দেখতে ভালো লাগবে কাঁটা চামচ দিয়ে করলে। আমি এইভাবে সবগুলো ছিঁড়ে নিই। চিকেনগুলোকে সব ছাড়িয়ে রেখেছি এইভাবে। তেলটা আমি গরম করতে বসিয়েছি, এটা সাদা তেল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেব, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভেজে নিই। আর আমি চিকেনটা জানি না কতটা বলেছি কিনা, আদৌ 250 মতন চিকেন আছে, বেস্ট পিস। পেঁয়াজটাকে মিনিট খানেক নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা 4টে আছে, রসুন 7-8 কোয়া আছে, আর সামান্য একটু আদা আছে, আদাটা কম আছে। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। এটারও যাতে কাঁচা গন্ধটা মরে যায়, এরমভাবে একটু কষিয়ে নেবো 1 মিনিট মতন। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়েছি, এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দেব, মশলাগুলো দেবো। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়োটা সবসময় একটু বেশি দেবেন, তাহলে কালারটা খুব ভালো আসে। এই 1 চামচ মতন দিলাম। সামান্য একটু জিরের গুঁড়ো দেব, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। সামান্য একটু ধনের গুঁড়ো দেব, একটু গরম মশলা গুঁড়ো দেবো একটুখানি। এই সময়তেই আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে কষাবো। জল লাগলে আমি স্টকটা দিয়ে আমি এটাকে কষাবো এইভাবে। স্বাদ অনুসারে নুন দিলাম, অল্প করে দিলাম, পরে টেস্ট করে আমি দেখব, তারপর আমি দেব। নুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। এবার আমি এই চিকেন স্লাইসগুলো দেব। এই মশলার সঙ্গে ভালো করে কষাবো। মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার একটু সামান্য চিকেন স্টকটা দেব। মশলা যাতে লেগে না যায় কড়াইয়ে, ওই জন্য আমি একটু চিকেন স্টকটা দিলাম। দেখুন চিকেনটা পুরো মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এর মধ্যে 5টা মতন কাজু আছে, অল্প একটু পোস্ত আছে। পোস্ত ছিল তাই পোস্ত দিলাম। চালমগজ নেই ঘরে, চালমগজ থাকলে চালমগজ দেবেন। এটা আমি এবার দিয়ে দিলাম। চিকেন স্টক দিয়ে একটু বাটি ধুয়ে জল দেব সামান্য। 1 চামচ ফেটানো দই দিলাম। কালারটা কি সুন্দর এসছে দেখুন। এটাকেও ভালো করে আমি কষাবো। একদম লো ফ্লেমেই আমি এই রান্নাটা করছি, কারণ যত লো ফ্লেমে, সব রান্নাগুলোই লো ফ্লেমে করলে সবচেয়ে ভালো টেস্ট হয়। শুধু চিকেন ভর্তা না, সব রান্নায়
সবসময় লো ফ্লেমে করবেন, তাহলে টেস্টটি অন্যরকম হবে। চিকেনটা তো এমনি সেদ্ধ করা আছে, আরও ফুটতে ফুটতে সেদ্ধ হয়েও গেছে। এবার আমি একটু চিনি দেবো। এই রান্নাটা এরকম শুকনো শুকনোই হয়। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দেব। আমি এই দুধের সরটাকে দুদিন জমিয়ে রেখেছিলাম, রেখে এটাকে মিক্সিতে ফেটিয়ে রেখেছি। এতটা দেবো না, আমি 2 চামচ মতন দেব। যদি ফ্রেশ ক্রিম থাকে দেবেন, নাহলে দুধের সরটাকেই এভাবে দেবেন। আর একটু চিনি দেবো। এবার এটা মিক্সড করে নিই। এবার আমি একটু চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, যারা মিষ্টি খাবেন না তারা দেবেন না। আমি 1/2 চামচ মতন চিনি দিলাম। আর একটু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে রঙটা খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এইবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দেবো। আমার কাছে সামান্য ছিল, তাই আমি এটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এটা শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে দেবেন কসুরি মেথিটাকে। এবার আর একটা জিনিস দিতে, সবচেয়ে ফেভারিট জিনিস, সবারই ফেভারিট ডিম। এই একটা ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এটাকে আমি ওপর দিয়ে দেবো। আর একটু রাখলাম গার্নিশিংয়ের জন্য। জিনিসপত্রের দাম আগুন, তাই আমি একটা ডিমই দিলাম, আপনারা 2টো দিতে পারেন। এইভাবে ভর্তা করে খাবেন, এইভাবে শুকনো শুকনো হবে। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, এগুলো দিয়ে ভীষণ ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।